নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো তোমরা অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে সকাল সকাল মাছ কাটা দিয়েই না হয় শুরু করা যাক। তো বাবা কিন্তু সকাল সকাল দেখো মাছ নিয়ে চলে এসছে। এগুলো কী মাছ তোমরা অনেকে বুঝতে পারছো, তবু বলে দিই, এটা হচ্ছে ভোলা মাছ। আর ভোলা মাছের মধ্যে আরেকটা মাছ আছে দেখো, ওটাও ভোলা, কিন্তু ওটা একটু দেখতে অন্যরকম, গায়ে একটু দাগ দাগ আছে। বাজার থেকে মাছ এনে বলছে এতে দুরকম ভোলা আছে। তো একটা কি চ্যাটা ভোলা নাকি বলছিল, আমার তো মনে হচ্ছে ওটা মনে হয় তেলে ভোলা হবে। মাছ একসাথে আঁশ ছাড়িয়ে নিচ্ছে। আর আঁশগুলো দেখো পরপর সব ছড়িয়ে যাচ্ছে, কারণ পেছনে কিন্তু ফ্যান চালানো আছে, সেই জন্য ফ্যানের বাতাসে সব আঁশগুলো ছড়িয়ে চারিদিকে পড়ছে। তো মাছের পেট থেকে এরকম যে অবিশ্বাস্যকর একটা কুকুরের জিভের মতো দেখতে বার হবে কখনো ভাবিনি। আর এদিকে মাছের মুখ কেটে বিড়ালকে দিয়ে দিয়েছে, সে বাবু খুব খুশি, খেতে চলে গেছে। তো এই দেখো সেটা বেরিয়ে গেল অবশেষে। এই যে একটু পেট চেপে চেপে যেভাবে ডিম বের করে মাছে, সেইভাবে বের করে নিয়েছে। এই যে দেখো, দেখতে এরকম অনেকটা চাকুল মাছের মতো দেখতে লাগছে, কিন্তু মাছের পেট থেকে যে এরকম জিনিস বেরোবে আমিও কখনো আশা করি না, আর আমি কখনো দেখিনি। আমার এই এত বছর বয়সে এই প্রথম দেখলাম এরকম। না, আগে তো ভোলা মাছ এনেছে, তো এরকম বেরোয়নি আর দেখিও নি। তো এর এপাশটাও দেখো, এপাশটা আবার অন্যরকম, দুটো পাশ আলাদা। তো কার কার ভাল লাগলো এই মাছের এই অংশটা দেখে? অনেকটা দেখো কুকুরের জিভের মতো দেখতে, তাই না? তো এইভাবে কিন্তু সমস্ত মাছ কটা কেটে নিয়েছে, কিন্তু একটা মাছের পেট থেকেও ওরকম বার হয়নি। ওই যে মাছটা কালো কালো ছোপ ছোপ ছিল, ওটাই ওর পেট থেকে বেরিয়েছে। তো আমি ভাবছি ওই যে তেলে ভোলা মাছ বলে না, মনে হয় ওই তেলে ভোলা মাছের তেল হবে হয়তো ওটা। তো আমিও একটু হাতে নিয়ে দেখছিলাম কেমন দেখতে। মা শুধু বলছে না ওটা ডিম, ওটা ডিম, কিন্তু আমি বলছি ডিম যদি হয় এরকম ডিম কীভাবেও বা কীভাবে হতে পারে? তোমরাই বলো, এটা ডিম নাকি তেল? তো এই যে মোটামুটি মাছগুলো সব কাটা হয়ে গেছে। আর যে ওই তেল মতো অংশটা ছিল বা ডিম অংশটা ছিল, সেটা কুচু কুচু করে কাটা হয়েছে, আর মাছ কয়েকটা কাটা হয়েছে। আর তার মধ্যে আমি কি খাবো সেটাই বুঝতে পারছিলাম না। তো যেহেতু মুরগি ডিম পাচ্ছে ভুলে গেছিলাম, তো পটল নিতে গিয়ে দেখি ডিম আছে, তাই ডিম পটল দিয়ে আলু দিয়ে একটু তরকারি। আমি আবার ভোলা মাছ বিভিন্ন মাছ যেহেতু খেতে পছন্দ করি না, সেই কারণে। তো আমার এদিকে দেখো ডিম পটলের তরকারি হয়ে গেছে, আর এদিকে দিয়ে দিচ্ছি সেই জিভের মতো দেখতে অংশটা। এর থেকে তেলই বেরোচ্ছে, সেটা দিয়ে ঢ্যাঁড়স ভাজা করলাম। যে দেখো ঢ্যাঁড়স ভাজাটা হয়ে গেছে, কিন্তু সেটার কোনো অংশ একটুও বাকি নেই, দেখতে পাওয়া যাচ্ছে না এক ফোঁটাও। তো মাছগুলো হলুদ লবণ মাখিয়ে এই যে একটা একটা করে ছেড়ে দিলাম গরম তেলে। যেহেতু ভোলা মাছ বলে কথা, একটু তেলটা গরম না হলে কিন্তু সব মাছ ছাড়িয়ে যাবে। তো সেই জন্য কিন্তু একটু গরম তেলেই মাছটা দিয়ে দিচ্ছি। আর বাবা যে আজকে এরকম মাছ আনবে সেটাও ভাবিনি, যা এনেছে বলে ওই নতুন একটা জিনিস দেখতে পেলাম, তোমাদেরকে দেখাতে পারলাম, ভালোই লাগলো। আর একজন বন্ধু কমেন্ট করেছো যে ঘরের ছাদ ঢালাই কবে হবে, কিন্তু ছাদ ঢালাই এখন কবে হবে আমিও ঠিক জানি না, কারণ কিছুটা সমস্যাই চলছে। তো যেহেতু সরকারি জিনিস, তাই সরকারিভাবে যখন টাকা পয়সা পাবো তখনই একটু এগোবো। আর এখন মোটামুটি যতদূর উঠেছে ততদূরই আছে। আর বাড়িটা একদিন অবশ্যই তোমাদের ঘুরে দেখাবো। তো তার মধ্যে দেখো চলে এসেছি আরও একটা কাজে। তো এখানে যেহেতু আমের জন্য আম পড়বে, সেই জন্য নেট পাতা হয়েছিল। পুকুরে সব আম পড়ে, সেই কারণে। কিন্তু প্রত্যেক দিন আমাকে শুনতে হচ্ছে, সবাইকে বলছে আর কি, নেটটা টেনে বাঁধতে, কিন্তু নেটটা আর টেনে বাঁধা হচ্ছে না। তো আমি আজকে সময় পেয়েছি বলে দেখো আমিও আজকে চলে এসেছি নেটটা বাঁধতে।
তো একটু টেনে টেনে বেঁধে দিচ্ছি। তবে ভাবছি যে এই টান টান করে যে নেটটা বেঁধেছি এর উপরে যদি আম পড়ে আর ড্রপ খেয়ে যদি মানে পিং পং বলের মতো যদি টুস করে পুকুরে পড়ে তখন কি হবে। তো এখন ট্রাই করে দেখতে হবে, আম পারবো তখনই। আর এই অবস্থা দেখো, জাল টান টান করে একদম টান। তো একদম টান মানে তো বুঝতেই পারছো, আর কয়েকটা আম আছে জালের উপরে। তো সবগুলো আম এবার তুলে নিতে হবে। তো আরেকটা জায়গা বাকি ছিল বলে সেটাও একটু বেঁধে নিচ্ছি। তো বন্ধুরা, কার কার বাড়িতে এরকম আম গাছ পুকুরের কাছে আছে অবশ্যই একটু জানিও, আর তারা কি যে ব্যবস্থা করেছো সেটাও জানিও। তা আমাদের সমস্ত গাছগুলো পুকুরের কাছে, মানে সমস্ত গাছ বলতে মানে যে কটা গাছ আছে কেউ ডাঙায় কেউ পুকুরের কাছে, বেশিরভাগটা। আর জলে পড়ে পড়ে জলে পা দিলে শুধু আম আর আম, আম ছাড়া কোনো কথাই নেই। আর মাছেরা আর কত খাবে আম, আমের পাতা সবই তো পড়ে পুকুর নষ্ট। তো পুকুরের কানাটা আম গাছ থেকে অনেকটাই ফাঁকা ছিল, তাই একটু বেঁধে দিয়ে আর ঠিকঠাক করে দিচ্ছি। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আর এইভাবেই আমার পাশে থেকো। তো আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে ভালো রেখো। টাটা সকল প্রিয় বন্ধুদের।